ভিউয়ার্স, আজকে আলোচনা করব সরকারি যানবাহন অধিদপ্তরে মেকানিক গ্রেড বি পদের পদোন্নতির নীতিমালা সম্পর্কে। আপনি যদি মেকানিক গ্রেড বি পদে যোগদান করেন তাহলে এই পদ থেকে সর্বোচ্চ কোন পদ পর্যন্ত পদোন্নতি পাবেন সে বিষয়ে আজকে জানতে পারবেন। ভিউয়ার্স, আপনি যদি সরকারি যানবাহন অধিদপ্তরে মেকানিক গ্রেড বি পদে ন্যূনতম 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে 3 বছর পর পদোন্নতি নীতিমালা অনুযায়ী পদোন্নতি পেয়ে মেকানিক গ্রেড এ পদে যেতে পারবেন। আবার আপনি যদি মেকানিক গ্রেড এ পদে ন্যূনতম 7 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী 7 বছর পর পদোন্নতি পেয়ে মেকানিক গ্রেড এ পদ থেকে ফোরম্যান পদে যেতে পারবেন। ফোরম্যান অনেক ভালো একটা পদ। এই পদে সরাসরি যোগদান করতে গেলে অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট লাগে। সেখানে আপনি মেকানিক গ্রেড এ পদে 7 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলেই কিন্তু ফোরম্যান পদে পদোন্নতিতে যেতে পারবেন। আবার ফোরম্যান পদে যদি ন্যূনতম 3 বছর আপনি সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে 3 বছর পর পদোন্নতি পেয়ে পরিদর্শক 9 পদে যেতে পারবেন। পরিদর্শক 9 পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হয়। সেখানে আপনি ফোরম্যান পদে 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে কিন্তু পরিদর্শক 9 পদে যেতে পারতেছেন। আবার অন্যদিকে ফোরম্যান পদে আবার 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি পরিদর্শক কারখানা পদেও যেতে পারবেন। পরিদর্শক কারখানা ক্ষেত্রে সরাসরি নিয়োগের ক্ষেত্রে অটোমোবাইলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হয়। সেখানে আপনি ফোরম্যান পদে 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে পরিদর্শক কারখানা পদে যেতে পারবেন। তবে পদোন্নতির যদি যোগ্য প্রার্থী পাওয়া না যায় তাহলে সরাসরি নিয়োগ দেওয়ার বিধিমালা রয়েছে। তো ভিউয়ার্স, আপনি সরকারি যানবাহন অধিদপ্তরে মেকানিক গ্রেড বি পদে যোগদান করলে একটা সময় পদোন্নতি পেয়ে পরিদর্শক 9 অথবা পরিদর্শক কারখানা পদ পর্যন্ত যেতে পারবেন।